আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিটি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো দারকিনা মাছের চচ্চড়ি। আমি প্রথমে দারকিনা মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। সবগুলো দারকিনা মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ। এই রান্নাটা করব আমি কাঁচামরিচ দিয়ে, তাই কাঁচামরিচটা বেশি দিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা ও জিরা বাটা। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তো দিব না, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাণটা এখানে বেশি লাগবে। তেলটা দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো সবগুলো উপকরণ মাছের সাথে মাখিয়ে নিব। এখানে আমি আলতো আলতো করে মাখিয়ে নিব, নয়তো মাছগুলো ভেঙে যাবে। মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। প্রথমে দিয়ে দিব মশলা দেওয়া পানি, তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে কম দিব, কারণ তরকারিটা একদম শুকনো শুকনো হবে। উপর দিয়ে দিব একটা টমেটোটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে চলে যাব চুলায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে অবশ্যই ফলো করে যাবেন। পানিটা যখন একটু বলক আসবে তখন আমি একটু হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখানে বেশি নাড়াচাড়া করবেন না, নয়তো মাছগুলি ভেঙে যাব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব তরকারিটা হয়ে যাওয়া পর্যন্ত। তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও দুর্দান্ত টেস্ট হবে।